গাইজ আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো সুন্দরবনের লাস্ট ভিডিও। যেহেতু আমি 3টে পার্টে ভাগ করেছিলাম ভিডিওটা, এই জন্য এটা হচ্ছে আমাদের সুন্দরবনের লাস্ট ভিডিও। গাইজ দ্বিতীয় ভিডিও আপনারা দেখছিলেন যে আমরা হটস্টারের উপরে উঠে দেখাইছিলাম, আর এখন আমরা অলরেডি হটস্টারের থেকে নেমে যাচ্ছি। গাইজ হটস্টারের দিকে নেমে যেয়ে সামনে খুবই সুন্দর একটা লোকেশন পাইছিলাম, আর এই জায়গায় আমরা কিছু ছবি তোলার জন্য এসেছিলাম। এবং আমি গত ভিডিও যে সময় সুন্দরবন এসেছিলাম সেই সময় এখানে আমি বেশি পরিমাণ ছবি তুলছিলাম, কারণ এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আর এখানে আমার টিম মেম্বার একজন যাতে যাচ্ছিল, যেহেতু অনেক পরিমাণ কাদা ছিল, মনে হয় কিছুক্ষণ আগে জোয়ার এসেছিল, এই জন্য কাদা এসে পিছলে খাচ্ছিল। আর এখানে দেখেন যে কত প্রকারের মাছ দেখা যাচ্ছে, কি মাছ সেরকম একটা বোঝা যাচ্ছিল না, যে কোনো একটা মাছের ঝাঁক দেখা যাচ্ছিল। এবং আমার টিম মেম্বারের বেশি লোক বলতেছিল এটা কি মাছ জানার কথা যেন বললাম, আমার বেশি একটা মনে আসতেছিল না, মনে হয় বেশি সম্ভব খরশলা মাছের কথাই বলছিল। গাইস অলরেডি আমরা চলে যাচ্ছিলাম এখান থেকে দেখে, কিন্তু সামনে আমাদের সাথে খুবই একটা ইন্টারেস্টিং দৃশ্য সাক্ষী হয়ে যাবো এখনই। আমরা দেখতে পাচ্ছেন মানে ইন্টারেস্টিং জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে বোঝাই। এই যে এখানে আমাদের টিম মেম্বারের মোদির একজন একটা সাপ দেখেছিল, বেশি সম্ভব সবাই বলতেছিল এটা অজাগরের বাচ্চা, এবং টিম মেম্বারের মধ্যে একজন এই সাপটা ধরতেছিল এবং ধরেও আপনাদেরকে দেখাবে, যে দেখা যাক সে ধরতে পারে কিনা। বেশি সম্ভব ধরেছিল, আমার বেশি একটা মনে আসতেছে না, দেখা যাক ভিডিও দেখতে দেখতে আমরা তো দেখতেই পাবো যে ধরছিল কিনা। অলরেডি সে নেমে গেছে নিচে, আপনারা দেখতে পাচ্ছেন সে নামে যায় এখন সাপটা ধরে আপনাদেরকে দেখাবে। গাইস মানে এর কত সাহস সেটা ভাবা যায়, মানে যে কতটা সাহস হলে এরকম বনের মধ্যে আসে এরকম সাপ ধরতে পারে, সেটা তো আপনারা বুঝতে পারছেন যে কতটা সাহস হলে এটা সম্ভব। যেহেতু এটা একটা বনের সাপ, যে কোনো মুহূর্তে কামড় দিতে পারে, আপনারা তো বুঝতে পারছেন। কিন্তু সে কোনো প্রকারের ভয় পাচ্ছিল না, সে সাপটা ধরে আমাদেরকে দেখাচ্ছিল। গাইস অলরেডি সে সাপটা ধরে ফেলছিল, অনেকে বলতেছিল এটা অজাগরের বাচ্চা, কিন্তু গাওটা দেখতেও সেরকম অজাগরের মতোই, কিন্তু এটা অজাগর না কি সাপ সঠিক আমরা জানি না। আর এই সাপটা যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। ভাই এর গাওটা দেখেন, এর পুরোটা অজাগর সাপের মতোই দেখতে এর গাও। গাইস আমি অনেক কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তার সাপের গাওটা দেখেন প্রায় অজাগর সাপের মতোই দেখতে। এরকম প্রায় 5-6টা বাচ্চা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমাদের টিম মেম্বারের মধ্যে একজন বাচ্চা একটা ধরে আপনাদেরকে দেখালো যে কত বড় বাচ্চাটার। গাইস এখানে একটা ছিল, আমি এটাও কাঁকড়া ছিল, কাঁকড়াটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। গাইস অলরেডি সাপ তো ধরলো একজন, আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখা যাক সামনে যে আমরা কি কি জিনিস দেখতে পাই। গাইস অলরেডি একটা কুমির দেখতে পাচ্ছি, এখানে একটা আছে, এই পাশে আর একটা আছে। কুমিরগুলো দেখতে খুবই সুন্দর এবং আপনারাও দেখুন। গাইস অলরেডি দূরেও একটা কুমির আছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস এই পুকুরটায় বেশি সম্ভাবনা কুমির থাকে, আমি দেখে যেটা বুঝলাম। আর এখানে দেখেন এখানেও একটা হস্টার আছে, এই টারটাও মধুর মাছের বাসা আছে। ভাই মানে এখানে যতগুলো হস্টার আমি দেখলাম সবগুলোই মধুর মাছের বাসা আছেই। গাইস এই জায়গার লোকেশনটা খুবই সুন্দর, ম্যাক্সিমাম লোক এখানে এসে মানে পুরো বন জঙ্গল ঘুরে এখানে এসে রেস্ট নিচ্ছিল, এবং এখানে খাবারেরও কিছু দোকান ছিল, আর আমরা কিছু খাওয়া দাওয়া করছিলাম। আর এখন আমরা আর একটা হটস্টারের উপরে চলে এসেছি, এবং এই হটস্টারের থেকে নিচের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে নিচের দৃশ্যটা কতটা সুন্দর। আর এই হটস্টারটা আমার খুবই ভালো লাগছে, যেহেতু একবার ছাদে উঠে এটা দেখা যাচ্ছিলো। আর এই যে সামনে আমাদের বোর্ড রাখা ছিল, বোর্ডটা আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে অনেকেই এসে ছবি তুলতেছিল, কিন্তু আমার আফসোস খারাপ যে আমি এখানে কোনো প্রকার ছবি তুলতে পারিনি। হ্যাঁ আপনারা বলবেন যে কে ছবি তুলতে পারেনি, ছবি না তোলার কারণ একটাই, কারণ আমার কোনো টিম মেম্বার উপরে আসেনি, কারণ তারা অলরেডি বন জঙ্গল ঘুরে অনেকটা হাঁপাই গেছে, তারা বেশিরভাগ কেউ উপরে আসেনি। ভাই শুধু আমি একাই উপরে এসেছি, আর আমার টিম মেম্বার যারা ছিল সবাই ওখানে বসে খাওয়া দাওয়া করছিল। গাইস অলরেডি হস্টারের উপর আপনাদেরকে দেখালাম, আর এখন আমি দেখাবো বড় সাইজের একটা কুমির। ও ভাই কুমিরটা কতটা বড়, আমার লাইফের প্রথম আমি এত বড় একটা কুমির দেখলাম। আর ওই পাশের দিকে বলে এর থেকে বড় একটা কুমির আছে, দেখা যাক সেই কুমিরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাটা হচ্ছে কিছু কচ্ছপ ছিল এবং কিছু কুমিরের বাচ্চা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে যতগুলো এরকম আপনারাই দেখতে পারবেন গরম জলে এসে, আর এখানে সবগুলোই কুমির এবং কচ্ছপ এইগুলোই বেশি একটা আছে। গাইজ এখানেও কিছু কচ্ছপ না কুমির ছিল, দেখা যাচ্ছিল কুলের দিকে একটা কুমির ছিল। আর এই যে এই কুমিরটাও দেখেন ভাই কতটা বড়,
আর এর থেকেও বড় একটা কুমির আছে, সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কুমিরগুলো যেভাবে শুয়ে আছে মনে হচ্ছে কুমিরগুলো মরে আছে। আর গাইজ এখানে পাখি দেখার মধ্যে শুধু একটা পাখি দেখেছি, জানি না কি কারণে একটা পাখিকে এরকমের আটায় রেখে দিয়েছে সেটা জানি না। আর এই যেখানে দেখেন ছোট্ট একটা কুমির আছে, আর এখানেও কিছু কুমির ছিল। কুমিরগুলো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, আর জিনিসটা দেখতেও আমার খুবই ভালো লাগছে। মনে হয় না এরকম আটায় না রাখলে আমরা এই কুমিরগুলো সুন্দরবনে এসে দেখতে পারতাম, মানে যেরকম একটা অবস্থা। আর এখানে অনেকগুলো কুমিরের বাচ্চা ছিল, এইগুলো মনে হচ্ছে সব থেকে ছোট কুমিরের বাচ্চা, আর বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর। আর এই কুমিরটা সব থেকে বড় ভাই, এত বড় কুমির আমি মনে হয় না এর আগে দেখেছি। আর গাইস এখন আমরা চলে এসেছি তার পাশে একটা জায়গা, এই জায়গা হচ্ছে ডলফিনের রাখা ছিল, ডলফিনের কঙ্কাল রাখা ছিল। জানি না এটা ডলফিনের কঙ্কাল না কি, যেহেতু এখানে যে বোটগুলো আছে এখানে লেখা ছিল ডলফিনের কঙ্কাল, মানে ডলফিন সম্বন্ধে কিছু লেখা ছিল। আপনারা ভিডিওটা এখানে স্কিপ করে জুম করে পড়ে দেখতে পারেন যে কী লেখা ছিল, যেহেতু আমাদের সময় খুবই কম। যেহেতু আমাদের এই গরম জলে ঘোরার সময় দিয়েছিল মাত্র 2 ঘন্টা, অলরেডি 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে আমরা এই গরম জলে ঘুরেছি, এই জন্য আমরা বেশি পড়ে দেখতে পারলাম না। আপনারা ভিডিওটা স্কিপ করে এখানে পড়ে দেখতে পারেন। গাইস অলরেডি আমি যাওয়ার সময় আর একবার দেখা দিলাম। আর লাস্ট আকর্ষণ আমরা এখানে দেখতে পারছিলাম, হরিণ দেখতে পাচ্ছিলাম, একে বলে চিত্রা হরিণ। চিত্রা হরিণগুলো দেখতে খুবই সুন্দর। এবং আমরা গাইস এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি, সামনের দিকে যে বাম পাশের দিকে এখানে হরিণের খাবার বিক্রি করে, আর এখান থেকে আমরা খাবারগুলো কিনে হরিণকে খাওয়ানোর চেষ্টা করব। আমার টিম মেম্বারদেরকে বলতেছিলাম হরিণের খাবার নিয়ে আসতে, এবং আমি কাছ থেকে হরিণদের খাওয়ানো দেখাচ্ছিলাম আপনাদেরকে। এবং হরিণগুলো দেখতে খুবই সুন্দর, এবং যেহেতু অনেক কাছ থেকে হরিণ দেখা যায়, হরিণগুলো ধরাও যায়। আমার এই সুন্দরবনে এসে সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা হয়েছে হরিণগুলো কাছ থেকে ধরার। যেহেতু আমি চিড়িয়াখানায়ও গেছি এবং অন্যান্য পার্কেও ঘুরেছি, হরিণ দেখেছি, হরিণ সেরকম একটা কাছ থেকে ধরা হয় নাই। এই সুন্দরবন এসে আমি ফার্স্ট হরিণ ধরতে পারলাম। আর এই হরিণটা দেখেন যে কতটা বড় ভাই, মানে অনেক বড় একটা হরিণ এইটা। আর এখন যেহেতু এখানে অনেক পরিমাণ খাবার দিচ্ছিল আর বিকেলবেলা, এই জন্য বেশি হরিণ এই পাশের দিকে চলে এসেছিলো, যেহেতু সবাই খাবার দিচ্ছিল। মনে হয় না যে এখানে এই পশু পাখিগুলোকে বেশি একটা খাবার দেয়, মানে মানুষ যে খাবারগুলো খায় এগুলোর সেই খাবারই মনে হয় দেয়। আমি দেখে যেটা বুঝলাম যে কেউ এখানে ঘাস ধরলেই হরিণগুলো চলে আসতেছিল, এবং পাশের থেকে কিছু লোক গাছের পাতা ছিঁড়ে খাওয়াচ্ছিল, কিন্তু এখানে গাছের পাতা ছিঁড়ে খাওয়াতে নিষেধ করছিল, যেহেতু তাদের বিজনেসে লস হবে, এই জন্য গাছের পাতা ছিঁড়ে খাওয়াতে নিষেধ করতেছিল। গাছ এখানে অনেকেই দেখেন যে হরিণদেরকে ঘাস খাওয়াচ্ছে, এবং কিছুক্ষণ আমরাও খাওয়াচ্ছিলাম। জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এখানে কিছু লোক এসেছে, তারা এখানে ভিডিও নিচ্ছিল, অনেকেই ভিডিও নিচ্ছিল, আমরাও ভিডিও নিচ্ছি। আর এখানে আমার ফ্রেন্ড এখন ঘাস খাবে, আপনারা দেখতে পাচ্ছেন সে অলরেডি ঘাস কিনতে গেছে, ঘাস কিনে নিয়ে ওদিকে যে খাচ্ছিল, কিন্তু আমাদের অত পরিমাণ সময় নেই ভিডিও করার। আমি ভিডিও করতে করতে অলরেডি এদিক চলে এসেছিলাম, আর সে আমার ডাকতেছিল, কিন্তু কোনো প্রকারের আমি ব্যাকে যাওয়ার কোনো চেষ্টা করিনি। গাইস অলরেডি আমাদের সুন্দরবনের জার্নিটা ছিল এই পর্যন্ত কি, আর এখন আমরা বোর্ডে যাই অলরেডি আবার পাড়ের দিকে রওনা দিয়ে দেবো। গাইস অলরেডি আমরা এখন বোর্ডে চলে এসেছি, আর এই যে আমাদের বোর্ডের যে ভাইয়া, সেই ভাইয়ার কাছাকাছি অলরেডি চলে এসেছি। আর এখন আমরা বোর্ড থেকে অলরেডি রওনা দিয়ে দিচ্ছি। আর এই সামনে জাহাজটা দেখেন কতটা সুন্দর। আর আপনারাও যদি এই ভাইয়ার এই বোর্ডে ঘুরতে চান, তাহলে ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া আছে, তার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সে খুবই অল্প মূল্যে আপনাদেরকে সুন্দরবন ঘোরাবে দেখাবে। আর যদি আমার চ্যানেলের কথা বলেন তাহলে কিছু পরিমাণ ডিসকাউন্ট করবে, যেহেতু ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, সে বললো যে ভাইয়া যদি আপনার চ্যানেলের কথা বলে কেউ তাহলে কিছু পরিমাণ ডিসকাউন্ট রাখবো। গাইস এই যে এখানে একটা গ্রাম আছে, আপনারা দেখতে পাচ্ছেন, গ্রামটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এই গ্রামে এত লোককে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। মনে হয় এখানে কিছু খাবার দোকান বেশি একটা আছে, এই জন্যই বেশি একটা লোক এখানে। জানি না এখানে কিসের দোকান আছে, আমি বেশি একটা জানি না। জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল, এই জন্য আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। গাইস অলরেডি আমরা মোংলা পোর্টের দিকে চলে এসেছি, আর আমরা মোংলা পোর্টের অনেক কাছাকাছি আছি। গাইস এই জাহাজগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর গাইস সুন্দরবনের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর নেক্সট ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর মোংলা খুলনা যে রেল স্টেশন আছে, নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো খুলনা রেল স্টেশন। গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ গাইস।